আজকে এই ঘরে নতুন বেড কভার পাতা হবে। তো বোন বেড কভারটা নিয়ে বসে পড়েছে, এখন পাতবে। আর পুরনোটা তুলে দেওয়া হয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন এই বেড কভারটা পাচ্ছে। এই বেড কভারটা না এত ভালো লাগে আমার, কালারটা এই কমলা কালার আর তার সাথে সাদা, এত সুন্দর লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো বোন বলছে দিদি ভাই এই ঘরে এই বেড কভারটাই পাতি। তো বললাম ঠিক আছে। আসলে কি বলো তো, এই বেড কভারটা না তোলা তোলা করেই পাতা হয়, যেহেতু সাদার ভাগটা বেশি আছে, তো সেই জন্যই। আর এটা বিছানাতে পাতলে না পুরো ঘরটা অন্য অন্য রকম হয়ে যায়। আর আমাদের ঘরের রঙটাও না অনেক দিন আগে করা হয়েছে, রঙগুলো না একটু কেমন হয়ে গেছে। তোমরা তো জানোই আমরা অনেক বুঝে শুনে আমাদের সংসার মেনটেন করতে হয়। যেমন এই যে দেখলে না একটু আগে একটা পাতা পাতা বেড কভার, সেটা কিন্তু পুরনোও হয়ে গেছে, ছিঁড়েও গেছে। তো সেই বেড কভারগুলো না আমরা নষ্ট করি না। সেটা কি করি, যেই বেড কভার পাতি তার নিচে পেতে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, বিছানাতে সেইভাবে আঁচড়ও পড়ে না, আর হচ্ছে উপরে বেড কভারটা পাতা থাকলে বেশ ভালোও থাকে, মানে নড়াচড়া করে না আর কি। তো সেই জন্য। আর এই ঘরে তো আমাদের সেইভাবে তুলো তুলো কিছুই নেই। ওই কয়েকটা মানে চটের বস্তা, তারপরে এই হাবি জাবি এগুলো নিয়ে সব কিছু পেতে রাখা। আসলে ওই যে বললাম আমাদেরকে অনেক ভেবেচিন্তে চলতে হয়। আমাদের গদি সিস্টেম যে কোনো বিছানার নিচে পাতা, সেগুলো হয় না, কারণ এইভাবেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তো এই ঘরে বোন এই যে মশারিটা দেখো পাখির বাসার মতো ঝুলিয়ে রেখেছে। এইভাবে মশারি রাখলে না সত্যি ঘরটা একদম কিন্তু অন্যরকম লাগে। তো আজকে একটা মানে দারুণ জিনিস তোমাদের দেখাবো, আর হচ্ছে বেরোনোর আছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো বোনের বেড কভার পাতা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন বোন কি করছে, বালিশের কভারগুলো পরাচ্ছি। আর এই বালিশগুলো কিন্তু যেন অনেক পুরনো। আর জানো তো, যে দুটো বালিশ নতুন বানাবো সেটাও হয় না। কি করবো বলো, সংসারের অন্য কিছু করতেই মানে আমাদের হিমশিম। তো সেই জন্য যাক, কোনো ব্যাপার না, এই বালিশগুলো না বেশ সুন্দর আছে, নরম আছে। তো এই ঘরে এই বালিশগুলো নিয়ে থাকে। তো যাই হোক, একটা মানে বালিশের কভার পরানো হয়ে গেল। আর জানো তো আমার না খুব ইচ্ছে ছিল যে বেড কভারের সাথে বালিশের কভার থাকবে, তাহলে একদম ম্যাচিং ম্যাচিং করে পাতা হবে। তো যাই হোক, ওই যে একটা কথাতেই আছে না, ভগবানের কৃপা আর তোমাদের ভালোবাসাতে সেটাও হয়েছে। এক কাকিমুনি আমাদেরকে দিয়েছে, এর আগেও তোমাদেরকে বলেছি। তো যাই হোক, আমার না খুব ভালো লাগতো আর খুব নিতে ইচ্ছে করতো। তো সেই মনের আশাটাও কিন্তু আমার পূর্ণ হয়েছে। তো এদিকে হচ্ছে বোন এগুলো করার পরে দেখো এখন বেড কভার মানে বেড কভার পাতার পরে বিছানাটা কত যে সুন্দর লাগছে, মনে হচ্ছে তাকিয়েই থাকি, কি দারুণ লাগছে। একটু আগেই উঠলাম, যা গরম পড়েছে। কালকে আমি একটা সাদা যে জামা পরেছিলাম, ওই জামাটা না এত মোটা, মানে খুবই গরম থাকে। তো মাকে বললাম মা এটা দাও, এটা একদম ছোট, কিন্তু এটা সুতির না, কিন্তু পরলে আবার গরম কম লাগে। আর আমার আবার গরমটা এত বেশি, সেটা তোমাদের কি বলবো। মানে কালকে রাত্রে এত গরম লাগছে, দুটো ফ্যান নিয়ে শুয়েছি তাও রাত্রে গরম লাগছে। সত্যি মানে এবার এই মানে বৈশাখ মাসে এত গরম পড়েছে, আমি তাই ভাবি এমনিতেই আমাদের গরমকালে খুবই কষ্ট হয়। তো কীভাবে যে কী করবো ওটাই চিন্তা করি। আর যাই হোক, ওয়েদারটা না জানো মেঘলা মেঘলা, রোদ্রু নেই, কিন্তু এত যে গরম কোথা থেকে হচ্ছে আমি ওটাই বুঝতে পারছি না। মানে ওই যে কথাতে আছে না, মানে মেঘে ঢাকা গরম, তো তাই মনে হয়। রোদ্রু নেই কিন্তু গরমটা একদম ঠিকঠাক। এখনও খাইনি, খাওয়া দাওয়া করবো, সকালকার ব্রেকফাস্ট করবো, রান্না বসানো হবে। তো বোন আবার আসতে না ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করলো। আর ওই বেড কভারটা না এত ভালো লাগে, এক কাকিমণি আমাকে গিফট করেছিল। তো সেই বেড কভারটা পাতলো। অনেক দিন হলো বোন বলছে দিদিভাই ও মানে কাকিমণির ওই বেড কভারটা পাতবো। তো আমি বললাম হ্যাঁ পাত। তো মানে বোনও সেইভাবে সময় পাচ্ছিল না। আর কালারটা না আমার এত ভালো লাগে ওই বেড কভারে, মানে কমলা আর সাদার মধ্যে কম্বিনেশন আমার ভীষণ ভালো লাগে। আর আমার না কি বলো তো, কালারফুল বেড কভার আমার এত পছন্দ হয়, সেটা আর তোমাদের কি বলি। মানে যে কোনো জিনিসই, জামাই বলো কিংবা
মানে বেড কভারই বলো, একটু কালারফুল হলে না মনে হয় কি উজ্জ্বলতা বেশি হয়, মানে পুরো ঘরটা মনে হয় কি বেশ সুন্দর সুন্দর লাগে আর কি। তো যাই হোক ওটা পাতলো, মানে বোন সকাল থেকে খাওয়া দাওয়ার পরেই ওই বেড কভারটা পাতলো, মানে অনেক দিন থেকে ওই মানে যেটা পাতা ছিল সেটা উঠিয়ে দিয়ে, যেহেতু অনেক দিন হয়ে যায় আর তোমরা তো জানোই আমাদের মানে হাতেই কাচতে হয়, তো সেই জন্য সেইভাবে উঠানো হয় না। তো ফাইনালি আজকে উঠিয়ে নতুন এই বেড কভারটা পাতলো, বেশ ভালো লাগছে। এখন যাই খাওয়া দাওয়াটা করে নিই। ফ্রিজটা বনি মুছেছে আর মা এদিকে টিভি, ওপরের ফুলদানি আর শোকেসটা একটু মুছলো। মোছার পরে দেখো এখন কত সুন্দর লাগছে, তাই না? আর ওই যে ওখানে একটা হ্যাঙ্গারে দেখতে পাচ্ছ, ওখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়। আর এদিকে মা কারেন্টের বোর্ডগুলো না একটু মুছে নিচ্ছে। আসলে কি ঘর গোছানোর না সেভাবে সময় হয় না। আর এরা দেখো আজকে 3 জন এসে শুয়ে আছে। প্রত্যেক দিন জানো তো আমাদের দুয়ারের সামনে এইভাবে শুয়ে থাকে, বেরোনো ঢোকা যায় না। মানে কি বলো তো, সারা রাত্রি পাহারা দিয়ে দিনের বেলা ওরা সেই ঘুম দেয়। তো আমি আবার একটু বারান্দায় বসে ওদেরকেও দেখছিলাম, আর বারান্দায় একটু বসেও ছিলাম। ভীষণ গরম লাগছিল জানো তো, এত গরম পড়েছে না, এতটা গরম আমি আবার সহ্যও করতে পারি না। বেশি গরম পড়লে কি হয় জানো তো, আমার হাতে পায়ে কেমন যেন লাল লাল ছোপ ছোপ হয়ে যায়। তো এদিকে দেখো রৌদ্র ওঠেনি, কিন্তু গরম একদম ঠিকঠাক কিন্তু পড়েছে। মেঘলা আকাশ, তো আমার মনে হয় মেঘলা আকাশে বেশি গরম হয়। তো যাই হোক, এদিকে সকালকার খাবার চা, শুধু চাই খেলাম। তো এদিকে হচ্ছে ঘরে এসে একটু বসে আছি। তো আজকে একটা না দারুণ জিনিস এসেছে, যেটা আমার কাজের জন্য খুবই দরকার। আর এদিকে বৌদি এসেছিলো, বৌদি জামা কাপড়গুলো দিয়ে গেছে, ওই যে দেখো ক্যারি ব্যাগে আছে। তো বোনের জামা, আমার জামাটা না একটু ফুল হয়েছিল, মানে আমার জামাটা হাতা খুব বড় করে ফেলেছিল, আর হচ্ছে বোনের হাতাটা একদম ঢলঢলা করেছিল। তো আমারটাও হাতা আবার ঠিক করতে হবে, বোনেরটাও তাই। তো আবার দিয়েছিলাম। তো যাই হোক আজকে দিয়ে গেছে। তো আমি এখন এই যে একটু বারান্দায় যাচ্ছি, বারান্দা না মানে গিয়েছিলাম তারপরে সকালের দিকটা। তো এই যে এখন দুপুরের দিকটা, তো হাওয়া নেই জানো তো, বাড়িতে গরম লাগছিল, ভাবলাম যে একটু বারান্দায় থেকে ঘুরে আসি, যদি একটু ভালো হাওয়া লাগে। তো কই সেরকম হাওয়া নেই। এদিক ওদিক একটু দেখলাম, দেখে ভাবলাম যে যাই একটু বারান্দা থেকে ঘুরি। কারণ কি বলতো, এইভাবে গাড়ি চালিয়ে ঘুরতে একটু কষ্টই হয়, হাতে ভীষণ কষ্ট মানে ব্যথা লাগে। বিশেষ করে আমার বাঁ হাতটা না, ছোটোবেলা একবার আমি মানে এরকম মানে মেঝেতে, সে তখন আমাদের মানে আমাদের ছিল না, অন্যের আর কি, পাকা ছানের মধ্যে না একটা মানে পিঁড়ি দিয়ে, বগলের নিচে একটা পিঁড়ি দিয়ে আমি বসেছিলাম। তো পিঁড়িটাতে না জল ছিল জানো তো, সেই পিঁড়িটা সরকে গিয়ে আমার বাঁ হাতটা দেখতে পাও না, ওই যে এক জায়গায় ট্যানের মতো, এক জায়গায় উঁচু, পুরো হাতটা ভেঙে গেছিলো জানো তো। আমার যে তখন কি কষ্ট হয়েছিল, এই যে দেখো আমার বাঁ হাতটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে বাঁ হাতটা তারপর থেকে না আমি ভালো শক্তিও পাই না, জোরও পাই না, খুব কষ্ট হয় এরকম করে গাড়ি চালাতে। তো কি করব বলো। তো যাই হোক ঘরে চলে আসলাম। আর এইদিকে হচ্ছে মা ফ্রিজ থেকে না একটু বরফ বের করছে। ওই একজন বলছে একটু ফ্রিজের জল খাবে। তো আমাদের ফ্রিজের জল না কেউ খায় না, সেইভাবে না ফ্রিজে জল রাখা হয় না, কারণ ঠান্ডা লেগে যাবে, আর আমাদের একটুতেই ঠান্ডা লাগে। ওইদিকে টিভি চলছে। তো যাই হোক মা এদিকে ফ্রিজ থেকে বরফ নিয়ে গেল, জল মানে জলের মধ্যে দুটো বরফ ফেলে দিলে কিছুক্ষণ রাখলেই মানে ঠান্ডা হয়ে যাবে। আর আসলে কি বলো তো, যেহেতু গরমটা বেশি তো একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে, কিন্তু না আমরা ভয়ে খেতে পারি না। তো আমি এখন একটু বিছানাতে উঠবো। তো আমার স্নান হয়ে গেছে। এদিকে দেখো আমি আর বোন শুয়ে আছি, তোমাদের সেটাই বলছিলাম। আর এখানে মা আমাদেরকে একটু জল দিচ্ছে বুঝলে। তো এই যে আমি আর বোন দুদিকে দু রকমভাবে শুয়ে আছি। বোন দেখো একরকমভাবে শুয়েছে, আর আমি শুয়েছি একরকমভাবে, সেটাই তোমাদেরকে বলছিলাম। ফ্যান চলছিল জন্য ভয়েস ওভার দিলাম। তো এইখানে মা দাঁড়িয়ে আছে, মা তোমাদেরকে একটু হাই করে দিল। আর আমাদের টেবিলটা এরকমই থাকে, বুঝতেই তো পারছো। অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখো এদিকে কত গাছপালা, গাছপালাগুলো দেখলে কি ভালো লাগে না? আমার তো গাছপালা দেখতে বেশ ভালো লাগে। তো এদিকে একটু যাচ্ছি, একটু দরকারি, ঠিক আছে। এই দেখো এই জায়গাটা সবুজ সবুজ সবুজ। আমি আর মা ঘুরতে বেরিয়েছি। আর এই রাস্তাতে না গাছপালা বেশি তো, আর ঘরের মধ্যে এত গরম, বাইরে এসে ভালো লাগছে। আর আমার না গরমের জন্য না শরীরও খারাপ হয়ে গেছে জানো, সারাদিন বাড়িতে থাকি,
ওই জন্য কি বলবো, এখন তো ওই গাছে আম দিয়ে কি বলবো। ও দাঁড়াও, এই গাছে কি বড় বড় আম ধরেছে দেখেছো? সামনে নিয়ে তো এই যে, এই দেখো শিব মন্দিরটা দেখলে না আমার যে কি ভালো লাগে। পাড়াতে একটা এরকম মন্দির ভীষণই ভালো লাগে, যখনই যাওয়া আসি যে মানে করা যায় তখনই মন্দিরটা মানে দেখে একটু প্রণাম করে তারপরে আবার যাচ্ছি আর একদিকে। তো এই যে এখানে না ছোট্ট একটা মানে দেখো এদিকটা দেখতে দারুণ লাগে, পুরো গাছ গাছ গাছ, সবুজ গাছ। হ্যাঁ সবুজ গাছ। এখন আবার এই রাস্তায় আসলাম, এই রাস্তায় অনেক দিন পর আসলাম। আর এই রাস্তাটা না একদম লোকজন খুব কম চলাফেরা করে, ওই দুই একজন। আমরা এই দিকে ঘুরতে গেছিলাম আর দেখো আমি একটা ফুল নিয়েছি, এই দেখো আমার এই ফুলগুলো না ভীষণ ভালো লাগে, এই দেখো, তাই না মা? হ্যাঁ, এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। বিকাল করেই ফোটে, সন্ধ্যাবেলার দিকেই ফোটে, বিকেল বেলায় ফোটে। আর কালকে সকালে না তখন আবার কেমন বন্ধ হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে, কালারটা খুব মিষ্টি কালার। এই যে বাইরে যাচ্ছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এসেছি অনেকক্ষণ, গিয়েছিলাম নিমন্ত্রণ করতে। তো কিসের নিমন্ত্রণ সেটা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে। আর আরেকটা কথা কি বলো তো, একটা শুভ দিন দেখতে হবে, মানে শুভ কাজ। হ্যাঁ, একটা মানে লাইফের ফার্স্ট টাইম, তাও আবার মানে অনেক একটা আশা এবং শখ, শখ না মানে খুব দরকার ছিল, সেটা পূর্ণ হয়েছে। তো সেটা তোমাদেরকে মানে দেখাবো। আমি না মানে সেটা তোমাদের যখন এসেছে তখনই দেখাতাম। আসলে ফার্স্ট টাইম তো, যেহেতু আমরা কোনোদিন সেভাবে কিছু করিনি, তো খুব একটা ভয়ে ভয়ে ছিলাম। তো যাই হোক, অবশেষে সেটা আজকে হাতে এসেছে। তো সেটা কী জিনিস সেটাও তোমাদের শেয়ার করব অবশ্যই, কারণ তোমরা আমার পরিবার। তো এটা আমি মানে নিজে থেকে করতে পারিনি, নিশ্চয়ই অন্যের মানে কাছে চেয়ে তারপর আমাকে করতে হয়েছে। তোমরা তো জানোই আমার পরিস্থিতিটা, কারণ একটা জিনিস করতে গেলে আমাকে 10 বার ভাবতে হয়, এবং মানে করতে গেলে কিভাবে করব সেটা আমাকে মানে বুঝে করতে হয়। তো সেই জন্য যেহেতু মানে নিয়েছি, যেটা আমার খুবই প্রয়োজন ছিল আর আমার খুব অসুবিধেও হচ্ছিল। তো আজকে হচ্ছে সেই অপেক্ষার অবসান হয়েছে, মানে সেই জিনিস আমার হাতে এসেছে। তো আমি ভেবেছি তোমাদের রাত্রিবেলার দিকে তোমাদের সেই জিনিসটা দেখাবো। তো চলো এখন আমি ঠাকুর প্রণাম করতে যাব। তো সন্ধ্যা লেগে গেছে, মা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ঠাকুর প্রণাম করে আসি, ঠিক আছে? তারপর তোমাদের সাথে এসে কথা হবে। বেলা একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন গাড়িতে বসেছি, বসে মা আমাকে বাইরে নিয়ে আসছে। এখন এই যে রাত্রের খাবার খাবো। তো বোন টুলে বসে আছে আর এইদিকে হচ্ছে মা আমাকে বসিয়ে দিচ্ছে, বসিয়ে দিয়ে এখন এই যে দেখো আমি আবার একটু লিপস্টিক পরেছি, লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা দেখোনি দেখে এসো। আর ওই যে জামা কাপড়গুলো না ওখানে মেলে দিয়েছে, ওই দর্জি বৌদিটা দিয়ে গেছে। তো সেগুলো আবার কেচে ধুয়ে সিঁড়িতেই মেলে দিয়েছে। আর এই যে বোনকে খাবার দিয়েছে আর আমাকে তক্তা দিয়ে দিল। তো বোন এই টুলের উপরেই খায়, জানো তো। ওই একটা যে টুল দেখেছিলাম না বাড়ির উপরে ফেরি করে বিক্রি করতে এসেছিলো, ওটা নিলে না বেশ বোনের ভালোই হতো, কিন্তু ওই যে বললাম সব সময় তো নেওয়া সম্ভব হয় না। তো মা আমাকে হাত ধোয়ার জল দিয়ে দিল, তো আমার হাতটা ধোয়া হয়ে গেল। আর এদিকে ভাত দিয়ে দিয়েছে, আর সবজি অল্পই থাকে রাত্রে, কারণ অল্প করেই আমরা রাত্রেবেলা সবজি খাই। কারণ কি বলো তো, দুবেলার জন্য একবারে রান্না করে রেখে দেয়। তো যাই হোক, এখানে বোনকেও সবজি দিয়ে দিল আর এখানে আমাকে সবজি দিয়েছে, এখন ঝোল দিয়ে দেবে। তো সবজি ঝোল করেছিল আজকে। তো তোমাদের রান্নাবান্না আমি শেয়ার করতে পারিনি, কারণ কি আজকে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা ওই যে বললাম খুব একটা ভালো ছিল না, সেই জন্য। তো ওই যে মাসকলাইয়ের বড়ি দিয়ে কাঁচা কলা পটল আলু সব কিছু দিয়ে সবজির ঝোল করেছিল। তো এদিকে আমাকে দিয়ে দিল, ওইদিকে বোনকেও দিয়ে দিল। তো এখন আমরা এই যে রাত্রের খাবারটা খাবো। বন্ধুরা, এত বড় কি নিয়ে বসে আছি সেটা তোমাদেরকে দেখাবো। আগে কিছু কথা ছোট্ট করে বলি। আসলে কি দেখো, জীবনে চলার পথে হ্যাঁ অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয়, কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিস নেওয়াটা কিন্তু সম্ভব হয় না, বিশেষ করে আমাদের। তো এই জিনিসটা
খুব দরকারি এবং খুব কাজের জিনিস। যেহেতু আমরা হাঁটতে পারি না, সেহেতু এই জিনিসটা আমাদের খুবই দরকার। তো বেশ অনেক দিন থেকেই আমি ভাবছিলাম যে এই জিনিসটা আমার খুব প্রয়োজনীয়, তো কিছুতেই হচ্ছিল না। তো খুব একটা টেনশনেও পড়ছি যে মানে জীবনে প্রথমবার এই কাজটা করতে বাধ্য হলাম আর কি। আমরা বলছি আমরা হলাম, নিজে যে এইভাবে পারবো এই জিনিসটা নিতে কোনোদিনই স্বপ্নে ভাবতে পারিনি। আর এইভাবে যে নিজেদেরকে করতে হবে সেটাও কোনোদিন ভাবতে পারিনি। আজকে দেখো তোমাদের সামনে এসে এই সোশ্যাল মিডিয়াতে এসে যে এত বড় একটা কাজ করতে পারবো সেটাও কোনোদিনই ভাবনার বাইরেই ছিল। তো সেটা কি সেটাও বলছি। প্রথমে তোমাদের আগে আমি জিনিসটা দেখিয়ে নিই। এত বড় পার্সেলটা, এই জিনিসটা এসেছে আজকে, ঠিক আছে। আর এই জিনিসটা ফার্স্ট টাইম আমার বোন এটা অর্ডার করেছে, যে এই জিনিসটা খুবই দরকার। আর জানে দিদিভাইয়ের অনেক কষ্ট হচ্ছে, আর আমার বোন আবার আমার কষ্টটা একদমই সহ্য করতে পারে না। তো যেহেতু আমার হ্যান্ড স্ট্যান্ড, ছোটো স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো অনেক কিছু তালি এটা ওটা করে আমি চলছিলাম, কিন্তু ভিডিও করার ক্ষেত্রে খুব খুবই প্রবলেম হতো। কিন্তু একটা কথা কি, প্রবলেম করেও আমি ভিডিও করে যাচ্ছিলাম। ভিডিওটা বন্ধ দিইনি, হয়তো ভিডিওর কোয়ালিটি একটু অন্যরকম হচ্ছিলো, কিন্তু তবুও আমি ভিডিও করতাম। দেখো আমাদের মতো মানুষের, আমরা বাইরে ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ শপিং, এগুলো তো আমাদের লাইফে নেই। আমাদের নিত্য নতুন আমাদের যেটা লাইফস্টাইল, সকালে উঠছি, সারাদিন নড়াচড়া করছি, খাওয়া দাওয়া করছি, কি রান্না হচ্ছে এবং রাত্রে শুচ্ছি, এইটাই আমাদের লাইফস্টাইল। তো এটাই আমাদের ব্লগ। তো যাই হোক, চলো আগে তোমাদের কথা না বাড়িয়ে জিনিসটাকে আগে দেখিয়ে নিই। ফার্স্ট টাইম আমার বোন এটা আমার জন্য অর্ডার করেছে। আর এটা যে নিয়েছি না, একজনের কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে তবেই নিয়েছি, না হলে সম্ভব হতো না। তো চলো তোমাদেরকে প্রথমে দেখাই। এই যে এই জিনিসটা খুবই কাজের। এইটা দামটা অনেকটাই, ঠিক আছে। তো এটা আমি সরিয়ে রাখছি। আর এটা আমি আগে নিজে দেখে নিয়েছি, কারণ একটা কথা কি, ফার্স্ট টাইম আমরা এই জিনিসটা অর্ডার করেছি, কেমন আসলো না আসলো একটা ভয়ের ব্যাপার। আর তোমরা তো জানো, একটু আগেই তোমাদেরকে বললাম কিভাবে নিয়েছি, সেই ঘটনাটাও বললাম। তো খুব ভয়ে ছিলাম যে ঠিকঠাক আসবে তো। আর যেহেতু আমি কোনোদিনই করিনি, হ্যাঁ তোমরা ভালোবেসে আমাকে দিয়েছো অনেক কিছু। আজকে আমার সংসারে কিছুই ছিল না, তোমাদের ভালোবাসাতে যতটুকুনি আছে চলার মতো। তো সেই জন্য ফার্স্ট টাইম নিজেরা করেছি। তো একটা খুব টেনশনে ছিলাম, হয়তো ঠিকঠাক আসবে কি না, যদি কোনো প্রবলেম হয় তারপরে কি করতে হয় সেটা জানি না। তবু দেখো এই জিনিসটা যখন অর্ডার করি, তবু একটা বন্ধু আমাকে, আমার ইউটিউবেরই এক বন্ধুর কাছে, আমরা তার কাছে একটু শুনে পরামর্শ নিয়ে তারপরে করেছি। যে কোনো জিনিস না জানা থাকলে না অনেকটাই, হ্যাঁ আমার বোনও পারে, কিন্তু তবু একটু শুনলাম যে ও যেটা করছে সেটা ঠিকঠাক কিনা। তো দেখলাম না, হ্যাঁ আমার বোন যেটা করছে ওই বন্ধুর সাথে সেটা একদম হুবহু মিলে গেল। তো যাই হোক, এইটা আমাকে অর্ডার করে দিয়েছিল, আজকে এসেছে। এটা হচ্ছে একটা আইপড। এটা ফ্রেশ ট্র্যাকার নয়, ওটার দাম অনেক বেশি, যেটা আমার পক্ষে সম্ভব না। ওটা আরও কি সুন্দর, কি বলতো, আমি যেদিকে যাবো, আমি যেদিকে ঘুরবো, যে কাজই করবো না কেন, আমার সাথে সাথে ক্যামেরাটাও ঘুরবে। তো ওটার দামটা অনেকটা বেশি। এটা প্রায় এই 18-র মতো আর কি, সামথিং কিছু কম নিয়েছে। তো এটা আমাকে, এটা কি বলতো, চলো তোমাদেরকে প্রথমে দেখাই আমি। এই যে এইখানে একটা লক সিস্টেম আছে, এইখানে ফোনটাকে সেট করতে হবে, ঠিক আছে। তারপরে এটা আবার আটকে দিতে হবে। প্রথমত এটা আবার আর একটা সুবিধে আছে, এরকম তোমার যেমন তেমন ইচ্ছে ভিডিও বানাতে পারবে। আচ্ছা, আর এখানে এটা আছে, এটা তুমি এইদিক ওদিক তুমি ঘুরায়ে ভিডিও করতে পারবে। আচ্ছা গেল, তারপরে তোমাদেরকে দেখাই। এইখানে একটা লক সিস্টেম জিনিস আছে। প্রথমে এইটা দ্বারা এটা একটু টাইট, তো তোমাদের দেখাচ্ছি। এরকম 4টা পা আছে, বুঝলে, 4টা পা আছে। এটা অনেকটাই হার্ডি আর অনেকটাই ভালো। আর আমি এতদিন যেগুলো ইউজ করতাম আইপডগুলোর, সেগুলো একদমই কমের মধ্যে, 200-250 টাকার মধ্যে। আমি কিন্তু ওগুলো একদমই বেশি দিন যেত না, ঠিক আছে। এই দেখো,
এটা এইভাবে সেট করে এই দেখো, তারপরে এই যে এখানে লক একটা আছে, এই গোলটা এরকম করে ঘুরিয়ে দিলে না এই জিনিসটার উপরে উঠবে না। তারপরে এটা খোলার পরে লম্বা লম্বা করে নিচে বসানো যাবে। এই যে তারপরে এটা অনেকটাই বড় হয়, দাঁড়া তোমাদেরকে একটু দেখাচ্ছি। না ওটা ইয়ে করতে হবে না, ওটা টানে বড় হয়ে যাবে। বেশি বড় তো আমি করতে পারবো না, দাঁড়া এটা বন্ধই করে দিই। দাঁড়াও, তোমরা তো বুঝতেই পারো আমার হাতে সেরকম জোর নেই। এই যে এটা অনেক বড় হয়, একটা অনেক মানুষের বড়, মানে একটা মানুষের 5 ফিটের উপরে, 5 ফিটের ওপরে, মানে যারা লম্বা মানুষ তারও মানে 1 হাত 1.5 হাত আরো উঁচুতে, তো অনেকটা বড়। আমি পুরোটা খুলে তোমাদের দেখাতে পারছি না, কারণ বুঝতে তো পারছো এতটা খুলে দেখানো আমার পক্ষে সম্ভব না। আমার উপরে যে গোল ইয়েটা আছে ওখানে গ্রিন লাইট লাগানো হ্যাঁ, যাবে। এখানে রিং লাইট লাগানো যাবে। রিং লাইট তো আমার আছে, আমার এক বোন আমাকে দিয়েছে, তো এখানে রিং লাইটটা লাগানো যাবে। আর সব থেকে ভালো এখানে একটা রিমোট আছে ছোট্ট, তো এটা তুমি সেট করে দাঁড়িয়ে রেখে তুমি রিমোট টিপে তোমার ভিডিওটা অন করে মানে হ্যাঁ সেই ভিডিওটা তুমি করতে পারবে। তো তোমাদের কেমন লাগলো? আমি যে কোনো জিনিসই আনি না কেন, যেটাই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার, ঠিক আছে? তো জিনিসটা সত্যি খুব মানে খুবই ভালো হয়েছে, এবং এটা নিলে আশা করি আমাকে আর বারবার করে কোনো আইপড কিনতে হবে না, আমার ভিডিও করা অনেকটাই বেটার হবে, আর অনেক ভালো ভালো ভিডিও তোমরা পাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো? মানে এটা কি এটা দিয়ে আমার রান্নার ভিডিও করতে কোনো অসুবিধা নাই? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আর ফ্রেশ টাকাগুলো দেখলাম ওরা রান্নার ভিডিও টিডিও করা যায় না, করা যাবে না, আমার ওর দামটা অনেকটা বেশি। অনেকটা বেশি। এই যে এইভাবে নিয়ে রান্না হচ্ছে ধরো এখানে, তো রান্নার ভিডিওটাও করা যাবে, তো খুবই একটা ভালো। তো যাই হোক, আজকে মানে নিমন্ত্রণ সারলাম, নিমন্ত্রণ পর্ব সেরে আজকে মানে কি বলবো, ফার্স্ট টাইম আমার মানে এত বড় এই জিনিসটা নিতে পেরে খুব খুশি হয়েছি। আর এটা শখ না, এটা খুব দরকারি একটা কাজের জিনিস। যেহেতু আমি ভিডিও করি, জানি আমার ভিডিওর ভিউ কম হয়, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু দেখো আমার ভালো লাগে এই কাজটা, ভিডিও করার কাজটা আমার খুব ভালো লাগে। আসলে কি, প্রতিবন্ধী মানুষ তো অনেকে আমার কষ্টটা বোঝে, আর অনেকে ভাবে যে আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদের ভিডিও দেখে কি হবে, সেরকম তো মজাদার কিছু নেই। কিন্তু কি করব বলো, আমরা তো এরকম হয়েছি। তো আবারও বলবো, আমরা 2 বোন প্রতিবন্ধী, অনেক কষ্ট করে ভিডিও করি। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো সবাই একটু দেখো, বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমরা আমাদের কষ্ট যদি বোঝো তবেই আমরা কিন্তু আমাদের জীবনে এগোতে পারবো এবং আমরা ভালো থাকতে পারবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।